আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আজ আমরা পড়ব মুনাফা। মুনাফা কি? মুনাফা হচ্ছে আমরা যখন কোনো জায়গায় ইনভেস্ট করি, যখন সেই ইনভেস্টমেন্টের উপর আমাদের যে লাভটা আসে, ওই লাভটাই হচ্ছে মুনাফা। এখন এই মুনাফাটা আমি কিভাবে বের করব? এই মুনাফাটা বের করার জন্য আমাকে কয়েকটি বিষয় জানতে হবে। যেমন প্রথম বিষয় হচ্ছে আমাকে জানতে হবে আসল 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 বা এটাকে বলা হয় মূলধন। মূলধন আসল বা মূলধন কি? আসল বা মূলধন হচ্ছে আমি যেই টাকাটা ইনভেস্ট করতেছি অর্থাৎ যেই টাকাটা আমি কাজে লাগাচ্ছি, শতকরা হার। শতকরা হার শতকরা হার শতকরা হার কি? শতকরা হার হচ্ছে আমি যেই টাকাটা ইনভেস্ট করলাম সেই টাকার উপর প্রতি 100 টাকায় আমাকে কয় টাকা করে লাভ দেবে। প্রতি 100 টাকায় আমাকে কয় টাকা করে লাভ দেবে, এটাই হচ্ছে শতকরার হার। আবার এরপরে জানতে হবে আমাকে মুনাফা। মুনাফা মুনাফা হচ্ছে যে পুরো টাকার উপর যে লাভটা আসে সেটাই হচ্ছে আমার মুনাফা। আর শতকরা হার হচ্ছে আমার প্রতি 100 টাকায় যে পরিমাণ লাভ আসে। ক্লিয়ার এইটুকু? এখন এই আসল বা মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয়। আসল বা মূলধনটাকে প্রকাশ করা হয় পি দ্বারা। আবার শতকরার হারকে প্রকাশ করা হয় 8 দ্বারা। শতকরার হারকে প্রকাশ করা হয় 8 দ্বারা। আবার মুনাফাকে প্রকাশ করা হয় হচ্ছে আয় দ্বারা। আবার আরেকটা জিনিস জানতে হবে যে আমি যে মূলধন বা আসল বা যে টাকাটা ইনভেস্ট করতেছি এটা কয় বছরের জন্য ইনভেস্ট করতেছি, এই সময়টা আমাকে জানতে হবে। সময়কে প্রকাশ করা হয় সময়কে প্রকাশ করা হয় এন দ্বারা। সময়কে প্রকাশ করা হয় এন দ্বারা। এখন আমরা যেহেতু মুনাফা নিয়ে পড়ছি, এখন মুনাফা নির্ণয়ের একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে মুনাফা মুনাফা এটাকে আয় ইজ ইকাল টু পি আর এন। এটাই হচ্ছে মুনাফার সূত্র। সেই সূত্রটা আয় সমান পি আর এন। এটাকে যদি আমি আরেকটু ভেঙে লিখি, এখান থেকে আমি পি এর মান বের করতে পারবো, আর এর মান বের করতে পারবো, এন এর মান বের করতে পারবো। যদি যে কোনো একটা মান বের করতে বলে এবং বাকি সবগুলো মান দেওয়া থাকে তাহলে আমি সবগুলো মান বের করতে পারবো। আবার আরেকটা জিনিস আছে এখানে বোঝার, সেটা হচ্ছে মুনাফা আসল। মুনাফা মুনাফা আসল আসল এটা তাহলে কি? মুনাফা আসল হচ্ছে মুনাফা এবং আসলের যোগফল। মুনাফা আসল হচ্ছে মুনাফা এবং আসলের যোগফল। তাহলে আমরা মুনাফা আসল লিখতে পারি মুনাফা মুনাফা আসল। এই মুনাফা আসলকে আবার এ দ্বারা প্রকাশ করা হয়। এখানে এ লিখতে পারি, মুনাফা আসলকে প্রকাশ করা হয় এ দ্বারা। তাহলে মুনাফা আসল, মুনাফা যেন কি? মুনাফা হচ্ছে আয়। আর আসল যেন কি? মুনাফা এবং আসলের যোগফল। মুনাফা এবং আসলের যোগফল হচ্ছে মুনাফা আসল। তাহলে মুনাফা হচ্ছে আয়, আসল হচ্ছে পি। এখন এটাকে যদি আমি একটু আয় সমান আবার লিখতে পারি পি আর এন প্লাস পি। তাহলে পি আর এন আয় সমান লিখতে পারি কি? পি আর এন। আবার পি সমান লিখতে পারি কি? পি সমান লিখতে পারি পি। পি এর তো কোনো কিছু নাই। তাহলে এখানে এখন দেখো তো পি কমন নিতে পারি না। পি কমন নিতে কি হয়? আর এন প্লাস ওয়ান। পি যদি কমন নেই তাহলে আর এন প্লাস ওয়ান, তাহলে এটা থাকে না। এখন তাহলে কি মুনাফা আসলে জায়গায় আমরা কি লিখতে পারি? পি সমান আর এন প্লাস ওয়ান, এটা লিখতে পারি না। তাহলে মুনাফা আসল এইটুকুর পরিবর্তে আমি যদি এটা লিখতে চাই লিখতে পারবো না। আমি একটু মুছে দিলাম। তাহলে এই জায়গায় পি ইন্টু আমি ওয়ানটা আগে লিখলাম আর এনটা পরে লিখলাম। তাহলে এটা হচ্ছে মুনাফা আসলে সূত্র। এখন চলো একটা ম্যাথ দেখা যাক। এখন প্র্যাকটিস করব আমি। একটা ম্যাথ দেখালেই তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে।
ধরো ধরো 5,000 টাকা, 5,000 টাকা আমি 3 বছরের জন্য, 3 বছরের জন্য ব্যাংকে রাখলাম, ব্যাংকে রাখলাম। তাহলে শতকরা লাভ দিবে আমাকে, শতকরা লাভ 10%, 10%। এখন তাহলে আমার মুনাফা কত? প্রশ্ন হচ্ছে মুনাফা কত, মুনাফা কত। এখন চলো তাহলে এটা সলভ করি। তাহলে এটা কি করব? সলভ করি। দেখো এখানে তাহলে আমার কি কি দেওয়া আছে? আমার আসল দেওয়া আছে এখানে কত? 5,000 টাকা আসল দেওয়া আছে, 5,000 টাকা। তাহলে এখানে পি সমান, পি তো আসল, তাহলে কি 5,000 টাকা, ঠিক আছে, 5,000 টাকা। এরপরে কি দেওয়া আছে? সময় দেওয়া আছে কত? 3 বছর, সময় 3 বছর। এরপর কি দেওয়া আছে? শতকরার হার, শতকরার হার যেন কি? আর, শতকরার হার হচ্ছে আর, আর ইজিক্যাল টু 10%, 10%। দেখো এটাকে একটু ভেঙে লেখা যায় না? এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে 10/100 লেখা যায় না? সবসময় মনে রাখবা এই পার্সেন্টের মানটা হচ্ছে 1/100, এটা মনে রাখবা। তাহলে এই পার্সেন্টের জায়গায় 1/100 বসালে 10 তো উপরেই থেকে যাবে, তাহলে উপরে 10 নিচে 100। এখন এটাকে যদি আমি লিখি তাহলে কত হবে? 0.1, 0.1। এখন আর কি পার্সেন্ট হবে না, আমি তো পার্সেন্টের জন্য 1/100 দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে সেই জন্য পার্সেন্টটা কেটে গেছে। এখন তাহলে আমরা কি মুনাফা নির্ণয় করতে হবে। তাহলে মুনাফার জন্য কি? মুনাফা হচ্ছে আয়, আয় সমান PRN। এখন পি এর মান কত? 5,000, পি এর মান 5,000 ইন্টু আর এর মান কত? আর এর মান হচ্ছে 0.1, পর এন এর মান কত? 3। তাহলে এখন দেখো এটা যদি আমি সমাধান করি তাহলে এইখানে 0.1 5,000, তাহলে এখানে হবে 500 ইন্টু 3, অ্যান্সার হবে 1500। ক্যালকুলেটর একটু হিসাব করো, অ্যান্সার হবে 1500 টাকা। তাহলে আমার 3 বছরে 5,000 টাকায় লাভ আসবে হচ্ছে 1500 টাকা, ঠিক আছে, 1500 টাকা লাভ আসবে।